চুক্তি যতদিন চলমান থাকবে ততদিন আমাদের জনস্বার্থ বিঘ্নিত হতেই থাকবে। বিদ্যুৎ ক্ষেত্রে নির্ভর করবে আমাদের এখন পর্যন্ত যে জ্বালানি আছে তা দিয়ে আমরা কতদিন চলতে পারবো তা নিয়ে একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়ে আছে। সেই সময় আমরা আলোচনাটা করছি জ্বালানি রূপান্তরের বিনিয়োগ চুক্তিগুলো এবং তাদের জনস্বার্থ কিভাবে রক্ষিত হয়েছে এবং ভবিষ্যতে জনস্বার্থ কিভাবে বিঘ্নিত হবে, কারণ চুক্তিটা তো চলমান থাকবে। চুক্তি যতদিন চলমান থাকবে ততদিন আমাদের জনস্বার্থ বিঘ্নিত হতেই থাকবে। আমাদের করণীয় কি ছিল এবং ভবিষ্যতে আমরা কি করবো। আজকে দেখুন যে বিদ্যুৎ ছাড়া তো আধুনিক সমাজ কল্পনাই করা যাবে না। এখন এখানে আমাদের যতগুলো ডিভাইস চলছে সবগুলো ডিভাইসের পেছনে বিদ্যুৎ আছে। তো বাংলাদেশে যদি 18 কোটি মোবাইল সেট থাকে, 18 কোটি মোবাইল চালু রাখতে গেলে কি পরিমাণ বিদ্যুৎ লাগে। তাহলে বিদ্যুৎ আমাদের জীবনের সঙ্গে এখন এমন ভাবে জড়িত হয়ে আছে যেটাকে আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো। একটা দেশ কতটা আধুনিক সেটা একসময় অনেক প্যারামিটার দিয়ে বিবেচনা করা হতো, এখন বিবেচনা করা হয় একটা দেশ কতটা আধুনিক সেটা বিবেচনা করা হবে সেই দেশের জনগণ কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করতে পারে। বিদ্যুৎকেই দিয়ে জনগণকে জিম্মি করাটা এখন সবচেয়ে সহজ কাজ, কিন্তু নীতিটা হয়েছে উল্টা, যে যা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা দিয়ে জিম্মি করে রাখবো, যে না কিনে যাবে কোথায়। ফলে আমাদের সমস্ত পলিসিগুলো যেহেতু বিদ্যুৎকে ব্যবসার পণ্য পরিণত করা হয়েছে, এখন বিদ্যুৎ তো সেবা বা প্রাপ্তির বিষয় নয়, এটা হলো ব্যবসার পণ্য। ফলে ব্যবসাতে সর্বোচ্চ মুনাফাটা কেমন করে অর্জন করা যায় তার ক্ষেত্রে চুক্তিগুলোকে তারা কাজে লাগিয়েছে। এই জন্য বিদ্যুৎ ব্যবসায়ীরা ক্রমান্বয়ে ফুলে ফেপে উঠেছে, আর বিদ্যুৎ গ্রহীতারা তারা একটা নিঃশব্দ রক্তক্ষরণের মতো হচ্ছে। আমরা অনেক সময় টের পাই না। মাসের শেষে বিদ্যুতের বিল যদি আগে 1200 টাকা ছিল, এখন যে আগামী মাসে গিয়ে ওটা 1305 টাকা হয়ে যাচ্ছে, তারপরের মাসে যেটা গিয়ে 1500 টাকা হচ্ছে, আমরা কিন্তু টের পাচ্ছি না যে কিভাবে বিদ্যুতের জন্য আমার নিঃশব্দ বিদ্যুৎ খরচ হচ্ছে। একটা সাধারণ গড় হিসাব ছিল বিদ্যুতের দাম 1 টাকা বাড়লে সামগ্রিকভাবে জনগণের উপর 5 টাকার চাপ তৈরি হয়। সেই রকম একটা বিষয় নিয়ে আজকে আমরা যখন আলোচনা করছি তখন আমরা দেখলাম যে চুক্তিগুলো কতটা অস্বচ্ছ, চুক্তিগুলো কতটা লুণ্ঠন ভিত্তিক, এবং চুক্তির কারণে কিভাবে আমাদের পরিকল্পিত হবে একটা বিদ্যুৎ লুণ্ঠনের পরিস্থিতির মধ্যে আমাদেরকে রেখে দেওয়া হয়েছে।